আমি সাজিদুল মন্ডল, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় এসএলএসটির একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছে। কি ধরনের টপিক? যে 29 জন সাহিত্যিকের ছদ্মনাম এবং তাদের বিশেষ উপাধি এবং বিশেষ নামগুলো আলোচনা করব। আপনাদের কাছে হয়তো প্রশ্ন আসতে পারে এই ভিডিওটির কি প্রয়োজন আছে, কিন্তু হ্যাঁ, আমার মনে হয়েছে প্রয়োজন রয়েছে, কারণ প্রত্যেক জন সাহিত্যিকের একত্রে আপনারা সব ছদ্মনামগুলো পেয়ে যাবেন এবং সেই ছদ্মনামের পাশাপাশি তার উপাধি এবং সেই উপাধিগুলো কে দিচ্ছেন সেইগুলো পেয়ে যাবেন। অর্থাৎ আপনি বলতে পারেন যে কোনো সময় আপনাদের হাতে থাকলে অনেকটা কাজে আসবে। আপনারা ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে টোটাল আধুনিক 29 জন সাহিত্যিকের ছদ্মনাম, অর্থাৎ যারা ছদ্মনাম গ্রহণ করছেন এবং যারা যে যে উপাধি পেয়েছেন বিশেষ করে অন্যদের কাছ থেকে, যেমন সাহিত্যের রাজপুত্র এই ধরনের, বা বাংলা স্কট বা বাংলার ডিকেন্স, এই ধরনের বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে ছকের আকারে। আপনারা দেখুন ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। চলুন একটু ডিসপ্লের দিকে চোখ রাখুন, তাহলেই আপনারা ধারণা করতে পারবেন। একটু টপিকের দিকে লক্ষ্য রাখুন। দেখুন, লেখক ও তাদের বিখ্যাত সব ছদ্মনাম। বিষয় কি? এসএলএসটি বেঙ্গলি নির্বাচিত 29 জন সাহিত্যিক, অর্থাৎ আধুনিক অনেকজন সাহিত্যিক রয়েছে, কিন্তু কিছুজন লেখক তারা ছদ্মনাম গ্রহণ করেছেন, কিছু উপাধি এবং বিশেষ নামও তাদের রয়েছে, যেগুলো থেকে পরীক্ষায় একটি হলেও আসার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয়েছে। তাই এই বিষয়গুলোকে আপনাদের সামনে আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা দেখুন, একেবারে হাতের মুঠোই থেকে যাচ্ছে সব তথ্যগুলো। আপনারা একটু ভিডিওটি পুরোটা দেখুন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, অন্যদের মাঝে একটু শেয়ার করুন। প্রথম লেখক হিসেবে রাখা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কিন্তু ছদ্মনাম 3টি গ্রহণ করেছেন। একটি হচ্ছে দেখুন কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য, আর একটা হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, আর একটা হচ্ছে কস্যচিৎ তথ্যান্বেষণ। এই যে 3টে ছদ্মনামেই তিনি কিন্তু সাহিত্য রচনা করতেন। আমার অলরেডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর যে ভিডিও রয়েছে সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, তার উপাধিগুলো কী কী ছিল? তিনি বিদ্যাসাগর নামে পরিচিত, বাংলা গদ্যের জনক নামে করুণার সাগর, যেটি মাইকেল মধুসূদন দত্ত দিচ্ছেন এই উপাধিটি, বিদ্যা বণিক নামে, দয়ার সাগর নামে, আর বাংলা গদ্যের যথার্থ শিল্পী, এটি কিন্তু বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আরও একজন সাহিত্যিক, আমরা এবার মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে দেখে নেব। তিনি কী কী ছদ্মনাম নিয়েছেন দেখুন। মাইকেল মধুসূদন দত্ত, তিনি কিন্তু টিমোথি পেনপোয়েম, এ নেটিভ, আর মিস্টার হোল্ড, এই যে 3টে ছদ্মনামে তিনি সাহিত্য রচনা করতেন। তার মধ্যে এ নেটিভ ছদ্মনামে তিনি অবশ্যই নীলদর্পণ নাটকের যে অনুবাদটি করছিলেন, আর টিমোথি পেনপোয়েম, এটি কিন্তু অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। তিনি তার কী কী বিশেষ উপাধি দেখুন। মধুকবি নামে পরিচিত, বাংলা সনেটের জনক নামে পরিচিত, দত্ত কুলোদ্ভব কবি নামে পরিচিত, আবার কবি কুলভূষণ নামেও পরিচিত, আবার বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার, বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাট্যকার নামেও কিন্তু তিনি পরিচিত। আপনাদের কাছে এই ভিডিওটি কতটা ভালো লাগছে অবশ্যই জানান। তারপর হচ্ছে বিহারীলাল চক্রবর্তী, যেহেতু সাহিত্যের সিলেবাসে রয়েছে। দেখুন, ভোরের পাখি সকলেই জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধিটি দিয়েছেন। এরপর আমরা দেখব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি কিন্তু অনেকগুলো ছদ্মনাম নিয়েছেন, অনেকেই জানেন অনেকেই জানেন না। দেখুন, কমলাকান্ত চক্রবর্তী তিনি ছদ্মনাম নিয়েছেন, ভজরাম নিয়েছেন, তারপরে রাম শর্মা, তারপরে দর্পনারায়ণ পুতিতুণ্ড, তারপরে অষ্ট অবতার, রামচন্দ্র মিত্র, রামচন্দ্র, মহামর্কট, হরিদাস বৈরাগী, শ্রী শ্রী কৃষ্ণ চট্টোপাধ্যায়, আর শ্রী চ চ চ। তাহলে এই যে ছদ্মনামগুলোই তিনি সাহিত্য রচনা করতেন, আর তাকে বলা হয় সাহিত্য সম্রাট, বাংলা উপন্যাসের জনক এবং বাংলা স্কট। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা স্কট কে বলেছেন? আমার জানা নেই। আপনাদের কাছে যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দিতে পারেন। এরপর দেখুন গিরিশচন্দ্র ঘোষ, তিনি কিন্তু 2টি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। একটি হচ্ছে মুকুটাচরণ মিত্র, আরেকটি হচ্ছে সেবক। আর তাকে কিন্তু নাট্যগুরু, বঙ্গের গ্যারিক, আরেকটি পাওয়া যাচ্ছে বাংলার শেক্সপিয়ার নামেও পরিচিত। তাহলে আপনাদের কাছে আরও একটি প্রশ্ন, আমার কিন্তু জানা নেই যে বাংলা শেক্সপিয়ার তাকে বলা হয় গিরিশচন্দ্র ঘোষকে, কিন্তু কে এই উপাধিটি দিয়েছেন? কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানান। এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু দেখে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর কী কী ছদ্মনাম নিয়েছেন দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো ছদ্মনাম নিয়েছেন। ভানুসিংহ ঠাকুর বা ভানুসিংহ, তারপর হচ্ছে অপকট চন্দ্র ভাস্কর, তারপর হচ্ছে আন্নাকালি পাকড়াশি, তারপর দিকশূন্য ভট্টাচার্য বা শ্রী দিকশূন্য ভট্টাচার্য, তারপরে শ্রী রবীন্দ্র শর্মা, তারপরে নবীন কিশোর শর্মন বা শর্মন। এই যে দুটো বানান, শর্মন এই বানানটা কখনো পাওয়া যাচ্ছে, কখনো এই বানানটি পাওয়া যাচ্ছে।
ঠিক সেরকম ষষ্ঠীচরণ দেব শর্মা, কখনো পাওয়া যাচ্ছে ষষ্ঠীচরণ দেব শর্মন। তারপরে হচ্ছে বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, তারপরে শ্রীমতী কনিষ্ঠা, তারপরে আরও ছদ্মনাম তিনি নিয়েছে, একটু দেখিনি আমরা। তারপরে শ্রীমতী মধ্যমা, তারপরে শুধুমাত্র র, তারপরে শ্রী র, তারপরে কখনো শুধু ভ, আবার লাস্টে আছে ভানু সিংহ। এতগুলো তিনি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। এবার রবীন্দ্রনাথকে কে বলছে দেখুন বিশ্বকবি। রবীন্দ্রনাথকে বিশ্বকবি কিন্তু উপাধিটা দিচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। আর কবিগুরু উপাধি দিচ্ছে ক্ষিতিমোহন সেন। আর গুরুদেব উপাধি দিচ্ছে মহাত্মা গান্ধীজি। তারপরে ভারতের মহাকবি চীনা কবি চিশি লিজন দিচ্ছেন। আর চু চেন তান বা ভারতের মেঘ মুদ্রিত প্রভাত বা বজ্রপ্রভাত, এই উপাধি দিচ্ছেন ক্রিসেন্ট মুন সোসাইটি, কিন্তু কোনো লোক দিচ্ছেন, এটা একটা সোসাইটি দিচ্ছেন। তারপরে বাংলার শেলী, রবীন্দ্রনাথকে বাংলার শেলী বলা হয়, কিন্তু কে বাংলার শেলী উপাধিটি দিয়েছে আমার জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। তারপরে কবি সার্বভৌম, তারপরে পরম গুরু, এই উপাধিটি দিচ্ছেন পুরীর রাজা। তারপরে বাংলা ছোট গল্পের জনক বলা হয়। এছাড়াও আরও দেখুন জীবনশিল্পী বলা হয়, দিচ্ছেন উপাধিটি অন্নদা শঙ্কর রায়। তারপরে হচ্ছে ভারত ভাস্কর, এটি দিচ্ছেন ত্রিপুরা রাজ, বীর বিক্রম কিশোর মানিক। এরকম অনেক আছে, আমি তার মধ্যে কিছু রেখেছি যেগুলো আসতে পারে। এরপর ডিএল রায়, ডিএল রায়ের তাকে ডিএল রায় নামে পরিচিত, অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়, তাকে কিন্তু ডিএল রায় নামে বলা হয়, এবং হাসির গানের রাজাও বলা হয়। এবার আমরা দেখে নেব প্রমথ চৌধুরী, তিনি একটি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন বীরবল, এবং বীরবল নামেই পরিচিত। কী কী দেখুন, উদাসীন গ্রন্থকীট নামে তিনি পরিচিত বা উপাধি তার। তারপরে মননপ্রধান সাহিত্যিক বলা হয়, বাংলা সাহিত্যের চলিত ভাষারীতির প্রবর্তক বলা হয়। তারপরে ইউরোপীয় সাহিত্যের 7 সমুদ্রের নাবিক বলা হয়, সব্যসাচী লেখক বলা হয়, বাঙালি জাতির বিদূষক বলা হয়, আর বিদ্রুপাত্মক প্রাবন্ধিক। মানে এতগুলো তিনি উপাধি বা বিশেষ নামের অধিকারী। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দেখুন, তার ছদ্মনামগুলো একটি দেখিনি আমরা, দেখুন শ্রীমতী অনিলা দেবী বা অনিলা দেবী, তারপরে শ্রীকান্ত শর্মা, তারপরে অপরাজিতা দেবী, তারপরে অনুরূপা দেবী, তারপরে শ্রী চট্টোপাধ্যায়, তারপরে শ্রী পরশুরাম, STC লারা। এগুলো দেখুন আরেকটি পাওয়া যাচ্ছে শ্রী সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। তাহলে এগুলো হচ্ছে তার ছদ্মনাম। এবার তিনি বা তার উপাধিগুলো কি দেখুন, অপরাজেয় কথাশিল্পী বলা হয়, বাংলার ডিকেন্স। একই কথা আবারও বলছি যে শরৎচন্দ্রকে বাংলার ডিকেন্স বলা হয়, কিন্তু কে দিয়েছে এটি যদি আপনাদের জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। তারপরে বিশ্বের শ্রেষ্ঠ ঔপন্যাসিক বা বিশ্বের প্রথম শ্রেণীর সাহিত্যিক নামেও তিনি পরিচিত। এরপর হচ্ছে রাজশেখর বসু, তিনি 2টি ছদ্মনামে সাহিত্য রচনা করতে, দেখুন পরশুরাম আর হচ্ছে পরিচর বসু। মানে আপনারা সকলেই জানেন, কিন্তু আপনাদের একটা জায়গায় সব কিছু একত্রে আনার জন্য এই ভিডিওটি। তারপরে দেখুন যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বিপ্রতীপ গুপ্ত ছদ্মনামে তিনি কিন্তু সাহিত্য রচনা করতেন। তিনি তার বিশেষ উপাধি কি দেখুন, দুঃখবাদী কবি, মরু কবি, কচি ডাবের কবি, ইঞ্জিনিয়ার কবি। তারপরে হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, দেখুন বীরভদ্র, এই ছদ্মনামে তিনি সাহিত্য রচনা করছেন, এবং ভাষাচার্য কে দিচ্ছে, এটি রবীন্দ্রনাথ দিচ্ছেন। তারপরে আধুনিক ভারতের পাণিনি তাকে উপাধি দেওয়া হয়েছে। তারপরে সাহিত্য বাচস্পতি বলা হয়েছে, আর বিদ্যাবারিধি। এই নিয়ে কিন্তু আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে নিয়ে, এবং কে কী উপাধি দিচ্ছে আরও সেইগুলো নিয়েও কিন্তু সেখানে উল্লেখ করা রয়েছে। আপনারা চাইলে SLST যে প্লেলিস্ট সেখানে ফলো করতে পারেন। এরপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দেখুন তিনি ছদ্মনাম গ্রহণ করতেন হাবু শর্মা আর হচ্ছে কামন্দক, এই ছদ্মনামে সাহিত্য রচনা করতেন, কিন্তু তাকে বাংলার হার্ডি এবং বাংলার রুড় অঞ্চলের উপকারও বলা হয়। তাহলে এই যে বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, বাংলার হার্ডি বলা হচ্ছে, কিন্তু কে বলছেন? আমি দীর্ঘদিন থেকে এগুলো একটু চেষ্টা করেছি, কিন্তু আমি খুঁজে পাইনি। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করুন, আপনাদের মাধ্যমে আমার জানার ইচ্ছে রইল। তারপর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দেখুন তার ছদ্মনাম ব ভ ব, খুব সহজ। এরপর জীবনানন্দ দাশ, তার কিন্তু কোনো ছদ্মনাম পাওয়া যায় না, কিন্তু তিনি অনেকগুলো পরিচয় রয়েছে। দেখুন চিত্ররূপময় কবি রবীন্দ্রনাথ ঠাকুর দিচ্ছেন, তারপরে প্রকৃতির কবি, তারপরে তিমির হননের কবি, তারপরে নির্জনতার কবি বুদ্ধদেব বসু দিচ্ছেন, রূপসী বাংলার কবি, ইতিহাস চেতনার কবি, জীবন বোধের কবি, সুর রিয়ালিস্টিক কবি বা বাস্তববাদী কবি, অর্থাৎ পরবাস্তববাদী। এই জীবনানন্দ দাশকে নিয়েও আমার বিস্তারিত ভিডিও রয়েছে, এবং আর বাকি কে কী দিয়েছে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন বিস্তারিত আলোচনা। এরপর হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। এবার হচ্ছে দেখুন তিনি ছদ্মনাম নিতেন বনফুল, লীলাবান,
আর বৃহন্নলা বসাক এমডি হোমিও বা বৃহন্নলা বসাক। এবার আমরা কাজী নজরুল ইসলাম এর ছদ্মনামগুলো একটু দেখি। কাজী নজরুল ইসলাম ধূমকেতু ছদ্মনামে লিখতেন, নজর আলী ছদ্মনাম বাগনান, কলহন মিশ্র, মোহাম্মদ লোক হাসান, তারপরে তারা খ্যাপা আর নজরুল ইসলাম। তিনি তার বিশেষ নাম বা উপাধি হচ্ছে দুখুমিয়া, বিদ্রোহী কবি, ব্যঙ্গাচী কবি, হাবিলদার কবি, গাজী আব্বাস বিটকেল। এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের। এরপর হচ্ছে সৈয়দ মুস্তফা আলী, তিনি অনেকগুলো ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। টেকচাঁদ রায়, গোলাম মৌলা, আর হচ্ছে রায় পিথৌরি, তারপরে সত্যপীর, ওমর খৈয়াম, প্রিয়দর্শী, মুসাফির, ইন্দ্রাণী সরকার, বিষ্ণু শর্মা, দারা শিকু, এতগুলো ছদ্মনামে তিনি সাহিত্য রচনা করতেন। এরপর দেখুন প্রেমেন্দ্র মিত্র, কৃত্তিবাস ভদ্র, তারপরে লেখরাজ সামন্ত, এই দুটি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। সতীনাথ বাহাদুরী চিত্রগুপ্ত ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। মানিক বন্দ্যোপাধ্যায়, তিনি ছদ্মনাম নেননি কিন্তু তার কিছু উপাধি রয়েছে। দেখুন কল্লোলের কুলবর্ধন, এটি কি বলছেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। আর বিলেটেড কলোলিয়ান, এটিও বলছেন বুদ্ধদেব বসু, অর্থাৎ এই উপাধিটি দিচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়কে বুদ্ধদেব বসু। এবার বুদ্ধদেব বসু সম্পর্কে দেখি। ছদ্মনাম পাওয়া যায়নি কিন্তু তার বিশেষ উপাধি ছিল। দেখুন অশ্লীল লেখক, সব্যসাচী, চিরযৌবনের কবি, তারপরে যৌবন বসন্তের কবি, তারপরে প্রেমের কবি বা প্রেমের লেখক, এতগুলো পাওয়া যাচ্ছে। আশাপূর্ণ দেবী, তার ছদ্মনাম নেই কিন্তু অবরোধ বাসিনী লেখিকা আর বাংলা ছোট গল্পের অবরোধ বাসিনী, এই উপাধি তার রয়েছে। এরপর বিষ্ণুদে, তিনি ছদ্মনাম নিয়েছেন দেখুন শ্যামল রায় আর বিপ্রদাস মিত্র। আর তাকে কিন্তু নাগরিক কবি, সমাজ সচেতন কবি আর দুরূহতম কবি নামে বলা হয়। বিনয় ঘোষ, দুটি ছদ্মনাম কালপেঁচা আর শ্রীবৎস। সুভাষ মুখোপাধ্যায়, তিনি অনেকগুলো ছদ্মনাম নিয়েছেন। ঢোল গোবিন্দ, সুবচনী, ঢোল গোবিন্দর মনে ছিল এই, আর হচ্ছে ফকির। তবে তিনি অনেকগুলো বিশেষ উপাধি পেয়েছেন। পদাতিক কবি, গণকবি, চিরচলিষ্ণু কবি, আধুনিক যুগের বিদ্রোহী কবি। সমরেশ বসু, ভ্রমর এবং কালকুট, এই ছদ্মনাম তার, আর তাকে সাহিত্যের রাজপুত্র বলা হয়। মহাশ্বেতা দেবী, দেখুন শ্রী সুমিত্রা দেবী, শ্রীমতী সুমিত্রা দেবী আর সুমিত্রা দেবী, এই তিনটে ছদ্মনামে সাহিত্য রচনা করতেন এবং তিনি সবর জননী বা সবর মাতা নামে পরিচিত কিন্তু, অর্থাৎ উপাধি। আর সর্বশেষ শক্তি চট্টোপাধ্যায়, অভিনবগুপ্ত, স্ফুলিঙ্গ সমাদ্দার আর রূপচাঁদ বক্ষী, এই তিনটি ছদ্মনামে তিনি সাহিত্য রচনা করতেন। কোনো বিশেষ নামে তাকে ডাকা হয় না বা উপাধি ছিল না। তো যাই হোক, আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের টপিক আপনাদের কাছে কতটা হেল্পফুল হলো অবশ্যই সেটাই কমেন্ট করুন, অন্যদের মাঝে শেয়ার করুন, লাইক করুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন এবং এতক্ষণ পর্যন্ত শুনছেন আমার কথা, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনারা মতামত দিন এই ধরনের আর কি ধরনের ভিডিও আপনারা চান। তো যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।